কাছে অনুরোধ বা রিকোয়েস্ট করছি, আজকে যদি আমাদের কজওয়ে না হয়, আমাদের গাড়ি মালিকের এমনিতেই অবস্থা খারাপ, চরম দুর্দশা। আজ যদি আমাদের কজওয়ে যদি থেমে যায়, নির্মাণের কাজ যদি থেমে যায়, আপনারা জানবেন শুধু গাড়ি মালিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তার সঙ্গে কিন্তু জনসাধারণ কিন্তু বিপর্যস্ত হবে। তার কারণ হচ্ছে তিলপাড়া ব্যারেজের ওপর যে NH-14 NHAI এর যে ব্রিজ, সেই ব্রিজটি কিন্তু রিপেয়ার করা লাগবে। সেটা মেরামত করতে গেলে 5 থেকে 6 মাস সময় লাগবে। সেই ব্যারেজ কিন্তু ভেঙে আবার পুনরায় মেরামত হবে। তাহলে তখন কিন্তু একটা সাইকেল, মোটরসাইকেল, টোটো, অটো, বাস কোনো কিছুই চলবে না। তাতে কিন্তু জনজীবন কিন্তু বিপর্যস্ত হবে। এবং সেই সমস্ত রাজনৈতিক নেতাদের আমার অনুরোধ, আপনারা যেহেতু জনকল্যাণের জন্য রাজনীতি করছেন, তো আপনারা একটু আমাদের ব্যথাটা অনুভব করুন এবং জনসাধারণের যে প্রবলেমে সমস্যায় পড়বে তার ব্যথাটা অনুভব করুন। যেহেতু ওখানে রায়ত্ব জমিও না, সেই জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের NHAI যে কজওয়ে ওখানে নির্মাণ করতে পারছে না, তারা ফান্ডিং করবে না, যেহেতু জমি অধিগ্রহণ নেই। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে তাদেরকে দিলে তারা কজওয়ে করতো। আজকে দেখুন আমাদের পুরো NH-14টা আপনার 4 লেন কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে, NHAI থেকে অ্যাপ্রুভ হয়ে আছে, কিন্তু যেহেতু রাজ্য সরকার জমি অধিগ্রহণ দিতে পারছে না, করতে পারছে না, সেহেতু কিন্তু কাজটা পেন্ডিং আছে। তো আমার সকল গাড়ি মালিকের কাছে অনুরোধ, আমাদের কজওয়ের কাজ যে স্থগিত করে দিল, আমাদেরকে কিন্তু অতি শীঘ্রই আমাদের তার ব্যবস্থাপনা নিতে হবে। আমাদের সমস্ত গাড়ি মালিককে, আমাদের বীরভূম জেলা ট্রাক ইউনিয়নের সদস্যকে একত্রিত হতে হবে। আমাদেরকে কিন্তু এর প্রতিবাদ করতে হবে। আমরা যদি আজকে প্রতিবাদ না করি, তাহলে কিন্তু সারা জীবনের জন্য দেখবেন আপনার যেমন আপনাকে একটা এক্সাম্পল আপনাদের বলি, কান্দিতে রণগ্রাম ব্যারেজ কিন্তু 8 বছর বন্ধ ছিল, 8 বছর। সেখানে কিন্তু কোনো বিকল্প কজওয়ে হয়নি, কিছু না, ঘুরপাক রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করছিল। এরকম মেদিনীপুরেও মোহনপুর ব্রিজ বলুন, কুকুরজা ব্রিজ বলুন, জলপাইগুড়িতে 6.5 বছর ব্রিজ বন্ধ ছিল, ভেঙে, এরকম অসংখ্য জায়গায়। কিন্তু আমরা ট্রাক মালিকরা নিজেদের ব্যবসার তাগিদে, আমাদের পেটের লড়াই, আমাদের রুটির ব্যাপার, এখানে যে পাথর শিল্প কিন্তু এই কজওয়ে ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু পাথর শিল্প কিন্তু থমকে গেছে। সেখানে কিন্তু লক্ষাধিক মানুষের রুটি কিন্তু নির্ভর করছে। তাই আমার অনুরোধ সকল গাড়ি মালিকের কাছে, বন্ধুদের কাছে, আমাদেরকে কিন্তু একত্রিত হতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে একটা ডেট ঘোষণা করব, মিটিং ঘোষণা করব। সেই মিটিংয়ে কিন্তু সমস্ত গাড়ি মালিককে একত্রিত হতে হবে, কারণ এটা আমাদের স্বার্থ, আমাদের পেটের লড়াই। এই কজওয়ে যদি না হয়, তাহলে কিন্তু আমাদের গাড়ি চলাচল করতে পারবে না। ধন্যবাদ। আমি আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং রাজ্য ট্রাক মালিক সংগঠনের ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক।